বাংলায় শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামী কয়েকদিন এভাবেই চলবে। উত্তরবঙ্গে 16 থেকে 17 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে 18 তারিখ 19 তারিখের পর থেকেই বাংলায় দাপিয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও জলমগ্ন পরিস্থিতি হতে পারে। গরম ভ্যাপসা গরম তো রয়েছে, তার মধ্যে এইগুলো এসে স্বস্তি দেবে। তবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বেশ কিছু অংশে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, যা খুব বেশি হলে অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও এবছরের বর্ষায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মেরে কেটে এবারে বেঁচে যেতেও পারে। পশ্চিমের দিকের জেলাগুলিতে একটুখানি ডাউট রয়েছে, সেখানে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতেও পারে অথবা স্বাভাবিকের কাছাকাছি যেতে পারে। কিন্তু পূর্ব দিক এবং দক্ষিণ ভাগে স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে বা স্বাভাবিকের ওপরেও কোথাও কোথাও থাকতে পারে। তাই এইটুকু মোটামুটি ভালো খবর রয়েছে, কিন্তু ওভারঅল বলতে গেলে দেশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতই হতে পারে। একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে, যারই ফলে মেঘলা আকাশ তৈরি হচ্ছে। কিন্তু একসঙ্গে সব জায়গাতে বৃষ্টিপাতটা হচ্ছে না, যেমনটা আপনাদের বলেছিলাম যে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে এই বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে। আগামী কয়েকদিনে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে। আমরা এই বিষয়গুলি এখানে আলোচনা করব। আপনার এলাকায় এই মুহূর্তে কি আকাশ পরিষ্কার, নাকি মেঘলা, নাকি আবার বৃষ্টিপাত পেয়ে গিয়েছেন? কমেন্ট করবেন। আমরা এখানে ফেরত আসছি। প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কোথায় কোথায় রয়েছে সতর্কতা, কী কী রয়েছে সিস্টেম। তারপর আমরা এখান থেকে শুরু করব। একে একে দেখতে থাকুন, শেষ ভাগ কিন্তু মিস করবেন না। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণ ভাগ এবং মধ্যভাগের একটু নিচে বর্ষার প্রবেশ হয়েছে, আরব সাগরেও হয়েছে। এর পাশাপাশি পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, তার পাশাপাশি ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগ, গোটা উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে এবং বঙ্গোপসাগরের এই অংশে বর্ষার প্রবেশ হয়ে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি চিত্রটা দেখেন তাহলে ঠিক এই রকম দেখাবে। দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এই যে সমস্ত জেলাতে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বর্ষার প্রবেশ হয়ে গেছে। দেখুন ছাই কালার রয়েছে। এই দেখুন দক্ষিণবঙ্গে যারা যারা ভাবছেন যে বর্ষা প্রবেশ করেনি, না, আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে 12 তারিখে বর্ষা প্রবেশ হয়েছে। পুরুলিয়ার শুধুমাত্র এই পশ্চিমের দিকের এই অংশটা বাকি আছে। ঝাড়খণ্ডের এই অংশগুলিতে বর্ষার প্রবেশ হয়েছে। দেখতে পাচ্ছেন যে পুরুলিয়াটা ছাড়া, পুরুলিয়ার পূর্ব দিকটা ছাড়া বাকি সমস্ত জায়গাতে, সমস্ত জেলাতে বর্ষার প্রবেশ হয়েছে সরকারিভাবে, খাতায় কলমে। বৃষ্টিপাতটা সেভাবে বর্ষার মতো পাচ্ছেন না হয়তো, কিন্তু বর্ষার প্রবেশ হয়ে গেছে, এমনটা জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবারে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত হবে তাতে কোথাও উত্তরবঙ্গের জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে, যার জন্য বেশিরভাগ অংশে বৃষ্টিপাত পৌঁছতে পারে, কিন্তু সব অংশে হবে না। ইতিমধ্যে যা চান্স রয়েছে পশ্চিমের দিকের জেলা, উপকূলবর্তী জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ এই অংশগুলিতেই আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার দুপুরবেলার পর থেকে একটু পরিবর্তন হতে পারে, কিছু কিছু এলাকাগুলো কমতে থাকবে, উপকূলবর্তী এলাকাও হতে পারে বা বাঁদিকে কিছু কিছু অংশে কমতে থাকবে। উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েকদিনে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। দেখছেন যে দুটো জেলাতে রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে মোটামুটি একটা মাঝারি ভারী বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। এরপরে যে চিত্রটা দেখা যাচ্ছে যে 15 থেকে 16-র মধ্যে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকলেও উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং হয়ে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া নয়, পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলি সহ 24 পরগনার দিকে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা তুলনামূলক ভালো। তারপরে দক্ষিণবঙ্গের অনেকটা এলাকা কমে গিয়ে শুধুমাত্র দক্ষিণবঙ্গের উত্তর ভাগ অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়ার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। এই সময় পর্যন্ত বৃষ্টিপাত একটু কম থাকবে। এবারে 16 থেকে 18
এই সময়কালে একটু একটু করে বাড়বে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মূলত, তবে কোচবিহারের দিকেও একটু বাড়তে পারে। কিন্তু মোটামুটি এই 5টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের প্রকোপ ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। এগুলো কিন্তু আপনাদের দেখালাম। তারপরের চিত্র দেখুন, এই যে কোচবিহারে বলছে না, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে, বাকি অংশে ভারী বৃষ্টিপাত। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে একদম রয়েছে, আমরা 20 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো চলবে। দক্ষিণবঙ্গে 20 তারিখের দিকে, এইখানে কিন্তু পরের দিকে 20 তারিখের দিকে এইখানে একটু পরিবর্তন হবে। এই জায়গাটা হয়তো আবার বেড়ে যেতে পারে, এই যে অ্যালার্টগুলো বাড়তে পারে, কারণ 19 তারিখ থেকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এই জায়গাতে কিছু পরিবর্তন আপাতত পরে হয়তো করবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে বৃষ্টিপাত থাকবে। তা কিন্তু এদিকে নেই মানে যেখানে বৃষ্টিপাত হবে না তেমন নয়। এখানে সতর্কতা নেই, কিন্তু বৃষ্টিপাত এখানে থাকতে পারে, এমন রয়েছে। বজ্র সেলগুলো এই দিকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। চলুন এবারে সিস্টেমগুলো একটু দেখে নেওয়া যাক। এবারে আমরা নজর দেব যে ভারতীয় মৌসুম ভবন 13 তারিখ সন্ধ্যেবেলায় আগামী কয়েকদিনের জন্য কি বলছে। আমরা বর্ষা নিয়েই বলবো, কিন্তু এখন বৃষ্টিপাতটা একটু বলতে চাইছি। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে বৃষ্টিপাত মোটামুটি এখন রয়েছে, কিন্তু এখনও বর্ষা প্রবেশ হয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পূর্ব ভারতে কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটু বলে দিই, ভালো করে ব্যাপারটা বুঝে নিন। 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, কিন্তু 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ 17 থেকে 19 তারিখের মধ্যে বৃষ্টিপাতের এলাকা বাড়বে। হয়তো আমি যদি উদাহরণ দিয়ে বলি, যে হয়তো পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টিপাত রয়েছে 13 থেকে 16, সেখানে কিন্তু 50 থেকে 60% জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। আবার 17 থেকে 19 তারিখে যে বৃষ্টিপাত, সেখানেও সতর্কতা থাকছে, একই সতর্কতা, কিন্তু বৃষ্টিপাতটা পৌঁছে যেতে পারে 70 থেকে 80% জায়গাতে বা 90% জায়গাতে। এই রকম পরিস্থিতিটা হতে পারে। তবে 20 তারিখ থেকে যে পরিবর্তনটা হবে, সেইটা কিন্তু জোরালো হবে। 20 তারিখের পর থেকে বা 20 তারিখ থেকে, মানে 20 বা 21, এই সময়কাল থেকে 26 তারিখ একদম জোরালো বৃষ্টিপাতের ভালো পরিবেশ থাকবে। উত্তরবঙ্গেও থাকবে এবং দক্ষিণবঙ্গেও থাকবে, বাংলাদেশেও থাকবে, এবং আমাদের উত্তর পূর্ব ভারতসহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় পুরো অংশটাতে বৃষ্টিপাতের পরিবেশটা হবে, কারণ বর্ষা তখন আরেকটু এগিয়ে যাবে। এই জন্য আমরা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি। সুতরাং 16 তারিখ পর্যন্ত বা 17 তারিখ পর্যন্ত একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখব। উত্তরবঙ্গে কিন্তু এই সময়কালে বৃষ্টিপাতটা ভালোই চলবে, এমনটা কিন্তু রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গ, সিকিমের দিকে থাকবে, আর এছাড়া থাকবে আমাদের বিহার, উড়িষ্যা, এই দিকে থাকবে। এই 3টে জায়গাতে উত্তরবঙ্গে থাকছে, কিন্তু এই যে রয়েছে জায়গাগুলোতে বিহার এবং উড়িষ্যাতেও কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে। কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি 16 তারিখের দিকে, 19 তারিখের দিকে, 14 তারিখের দিকে, 15 তারিখের দিকে দেখা যাবে। কোথায় দেখা যাবে না, আমাদের বিহারে দেখা যাবে এবং উড়িষ্যাতে দেখা যাবে। উত্তর পূর্ব ভারতে এখন আগামী 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফলও হবে। ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের পাশাপাশি মিজোরাম, ত্রিপুরার দিকেও থাকবে, কিন্তু অতি ভারী বৃষ্টিপাত থাকবে শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ে, যা 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে। আর 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার কোনো কোনো এলাকাতে একটু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এগুলো মোটামুটি সম্ভাবনাগুলোর মধ্যে রয়েছে। দক্ষিণ ভারতেও কিছু বৃষ্টিপাত এখন চলবে। এবারে আমরা যেটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে যে ওয়েদার সিস্টেম। দেখুন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমরা ছবির আকারে একটু আগে দেখিয়েছি, সেখানে কিন্তু প্রবেশ হয়েছে। পরিস্থিতি যা রয়েছে, আমাদের পুরুলিয়ার পশ্চিম দিকটা বাকি আছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ওই পুরুলিয়ার ওই অংশটা, উড়িষ্যার আর কিছু অংশ, ছত্তিশগড়ের দক্ষিণ ভাগে কিছু অংশে এটা পৌঁছে যাবে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকার আরও কিছু বর্ষার অগ্রগতি লক্ষ্য করা যাবে। এটা কিন্তু থাকলো। এবারে কিছু ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের বলে দেব। পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত পাকিস্তানের কাছে সংলগ্ন আমাদের পশ্চিম রাজস্থানের কাছে রয়েছে। সেইখান থেকে একটি অক্ষরেখা একদম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত ছিল, সেটা সরে গিয়ে আরেকটু বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। অর্থাৎ এই মৌসুমী অক্ষরেখাটি সিজনাল ট্র্যাপ রয়েছে, মৌসুমী অক্ষরেখা। এটি কী হয়েছে না, মধ্যপ্রদেশ, রাজস্থানের উপর দিয়ে, মধ্যপ্রদেশের উপর দিয়ে, উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একদম বাংলাদেশ পর্যন্ত।
এরই ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে গেছে। এর ফলে আমরা বৃষ্টিপাতের মেঘ কিছুটা উপগ্রহ চিত্রে আমরা যেটা দেখালাম স্ক্যাটারভাবে, সেই স্ক্যাটার্ডভাবে কিন্তু বৃষ্টিপাতের মেঘগুলো হচ্ছে। অর্থাৎ কোথাও, কোথাও বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া এগুলো চলছে। এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছেন এতটা এলাকাতে রয়েছে। এইখান থেকে এরকম করে একটি অক্ষরেখা এরকমভাবে বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে এরকমভাবে। এরই ফলে এই জায়গাটাতে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। এবারে একটা চিত্র আপনাদের দেখিয়ে দিই। দেখুন এইরকমভাবে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে এইগুলোতে রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্র সেল থাকবে। দু একটা জায়গা, আরেকটা জায়গা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে, এই যে এই দেখুন এইরকমভাবে এই দিকগুলোতে রয়েছে। আর এগুলোতে আস্তে, আস্তে একটু করে কমের দিকে। 14 তারিখের পর থেকে বৃষ্টিগুলো একটুখানি কমে যাবে। কিন্তু 17 তারিখের পর বা 18 তারিখের দিক থেকে 19 তারিখের মধ্যে একটু করে বাড়তে শুরু করবে। কিন্তু 20 তারিখ থেকে সেটা জোরালো বৃষ্টিপাতের দিকে এগিয়ে যাবে। আমরা আবারও ফেরত চললাম উইন্ডির লাইভ স্ক্রিনে উপগ্রহ চিত্রে। আমরা দেখতে পাচ্ছি কোথাও, কোথাও কিন্তু মেঘ তৈরি হচ্ছে। কোথাও মেঘ তৈরি হচ্ছে, আবার কোথাও কিছুই হচ্ছে না। মেঘলা, মেঘলা আকাশ। মনে হচ্ছে যেন এই বৃষ্টিপাতটা আসবে, কিন্তু সারাদিন কেটে গেল, বৃষ্টি যেন দেখা মিলছে না। কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে। তাই কোনো, কোনো জেলাতে কেউ বৃষ্টিপাত পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। কেউ শুধুমাত্র মেঘলা আকাশ পাচ্ছেন, কেউ হয়তো একটু মেঘের ডাক পাচ্ছেন দূর থেকে, কিন্তু কিছুই হচ্ছে না। এরকমও থাকছে। এরকমভাবেই থাকবে আগামী কয়েকদিনে, এরকমভাবেই থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথাও, কোথাও এখানে বজ্রসেলের রাডারটা হয়তো দেখাচ্ছে না, দেখানোর চেষ্টা করলাম কিন্তু এখানে দেখাচ্ছে না। মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এগুলোতে কোথাও, কোথাও চালু রয়েছে। যে ঝাড়খণ্ডের দিকেও চালু হয়ে গেছে, উড়িষ্যার দিকেও রয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিক দিয়ে এবং উত্তরবঙ্গের দিকেও কিছু মেঘ তৈরি হচ্ছে। রংপুর, রাজশাহী, মালদা এবং রয়েছে আমাদের ঝাড়খণ্ডের দিকে মেঘ রয়েছে। আরেকবার দেখার চেষ্টা করি এখানে দেখাচ্ছি কিনা। হ্যাঁ, পাওয়া গেছে। দেখুন ভালো করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা বলতে চাইছি, স্ক্যাটার। দেখুন কোথাও, কোথাও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। একই জেলাতে বৃষ্টিপাত থাকছে, আবার কোথাও, কোথাও থাকছে না। বীরভূম, মুর্শিদাবাদ, কিছু, কিছু পূর্ব বর্ধমান, কিছু, কিছু বাঁকুড়া, একটু মেদিনীপুর, ঝাড়গ্রামের আশেপাশে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই দিকগুলোতে। এই নদী এগুলোতেও বৃষ্টিপাত যাচ্ছে। আর বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে। কোথাও, কোথাও হচ্ছে। সব জায়গাতে হচ্ছে না। এখানে বৃষ্টিপাত হচ্ছে, এখানে হচ্ছে না। এখানে দেখুন মেঘ রয়েছে, এখানে ফাঁকা। আবার এদিকে বৃষ্টিপাত হচ্ছে, আবার এখানে ফাঁকা, আবার এখানে বৃষ্টিপাত হচ্ছে। আবার আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের দিকেও দেখুন ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো চলছে। যারা, যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জায়গাটা কমেন্ট করবেন। সময়টা পারলে উল্লেখ করে দেবেন কখন বৃষ্টিপাত পেয়েছেন। এবারে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতটা কীভাবে হবে দেখাবো। দেখুন ইতিমধ্যে এই সম্ভাবনাগুলো ছিল, সেগুলো কেউ, কেউ পেয়েছেন, কেউ, কেউ পাননি। মোটামুটি চলেছে। দক্ষিণবঙ্গে এভাবেই কিন্তু আগামী কয়েকদিন চলবে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো আস্তে, আস্তে হতে থাকবে এবং যত সময় গড়াবে আগামী কয়েকদিনে ধীরে, ধীরে বৃষ্টিপাত বাড়তে থাকবে। বাংলাদেশে রবিবার এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কিছু, কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরে বৃষ্টিপাত রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে প্রথম দিকে হবে, তারপর একটু আধটু ছড়াতে পারে। আর না হলে মোটের উপরে এই দিকতে হয়ে মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা নাই। উত্তরবঙ্গে কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশেও কিছু বৃষ্টিপাত অবশ্যই প্রত্যেক দিনই কোথাও না কোথাও এদিক ওদিক করে হবে। তবে রবিবার সোমবারের মধ্যে আস্তে, আস্তে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকলেও একটা সম্ভাবনা থাকে যে দুপুরবেলার পর থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা থেকে একটা মেঘ তৈরি হতে পারে, যা বজ্রবিদ্যুৎ আকারে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দিয়ে এটা খুলনা, বরিশাল, মঠবেড়িয়া, পিরোজপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা এদিক দিয়ে হয়ে এটা একটু উত্তর দিকে উঠতে চাইছে। তার মানে এটা যদি এগোয় তাহলে আমাদের হুগলি, নদিয়া, বর্ধমানের দিকে, না ওদিকে আর যাবে না বলছে। মানে মোটামুটি এই দিকে গিয়ে এটা এইটুকু এলাকাতে সীমাবদ্ধ থাকতে চাইছে 15 তারিখ পর্যন্ত। সব জায়গাতে বৃষ্টিপাত হবে না। স্ক্যাটার্ড যেহেতু আমরা আগেই বলেছি স্ক্যাটার্ড হবে, সেটাই দেখা যাচ্ছে, সেই বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে। রাতে আবার উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত ঢুকছে। আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোই থাকবে 16 তারিখ থেকে বা 17 তারিখে বা 17 তারিখ থেকে। এই সময়কালে উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় এই জায়গাটাতে, এই যে অঞ্চলটা এইখানে বৃষ্টিপাতগুলো বাড়বে এবং এর জন্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ওখানে শুরু হবে। দেখুন ভালো করে। সেই আচ্ছা 17 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত বা 1 পশলা বৃষ্টিপাত এই লাইনটাতে কোথাও, কোথাও হতে পারে। যা বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান ধরে বাঁকুড়া আশেপাশে এবং একটু মেদিনীপুরে, ঝাড়গ্রাম আশেপাশে কিছুক্ষণ, সব জায়গাতে মোটেই হবে না। 17 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে মাঝারি ভারী এবং ভারী বৃষ্টিপাত শুরু হবে। 2-1 জায়গায় অতি ভারী হতে পারে। আসাম, মেঘালয়ও থাকছে, ময়মনসিংহ, সিলেটও থাকছে। 18 তারিখ চলে এলো, এই সময়কালে আসল পরিবর্তন। এই জলীয় বাষ্প ঘুরে যাবে এই জায়গাতে, তাই বজ্রসেল তৈরি হবে। কারণ এদিক থেকে দেখুন হাওয়াও আছে, এদিক থেকেও হাওয়া আছে। এর ফলে এই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। 18 তারিখ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে 18 তারিখ থেকে আরও বৃষ্টিপাতের দাপট বাড়বে।
আসাম, মেঘালয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই রাজশাহী বিভাগের পূর্ব দিক, দক্ষিণ আসাম এবং অরুণাচল প্রদেশ আর আমাদের উত্তরবঙ্গ এই অংশগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। এবং এই যে 19 তারিখ হয়ে গেল, এই দেখুন এইবারে যেটা দেখবেন যে অন্যরকম পরিবেশ, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এবং এই পাহাড়ি অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। তাই এই রকম বৃষ্টিপাত যদি টানা চলতে থাকে তাহলে কিন্তু অস্থায়ী বন্যা পরিস্থিতি হবে। মারাত্মক বৃষ্টিপাত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, লালমনিরহাট ওই যেগুলো রয়েছে ওই জায়গাগুলো সহ ভুটান, সিকিমে এবং অরুণাচল প্রদেশে, আসামের পাহাড়ি অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত থাকবে। 20 তারিখ এই যে এই সময়টা বলছিলাম, এই সময়কালে এই যে পুরো এলাকার এতটা জোনে একদম ওয়াইড স্প্রেড রেনফল হবে। ভারী বৃষ্টিপাতও দেখা যাবে 2-1 দিন। এই দেখুন উত্তরবঙ্গটা দেখুন কেমন বৃষ্টিপাত রয়েছে, ব্যাপক বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে থাকবে। মোটেই বেড়াতে যাওয়া যাবে না। আর তার সঙ্গে বঙ্গোপসাগরেও যেন গতিবেগ বাড়াবে, এই মৌসুমি বায়ুর আরেকটা গতি পাওয়া যাবে। তার ফলে প্রচুর বৃষ্টিপাতের দাপট দেখা যাবে। মনে হবে যেন নিম্নচাপও এসে হাজির হয়েছে এরকম। কিন্তু দেখুন প্রচণ্ড দুরন্ত গতির মৌসুমি বায়ুর প্রভাব দেখা যাবে, যার ফলে এই বৃষ্টিপাতের সম্ভব এবং এগুলো সব পাহাড়েও পৌঁছাবে। যার ফলে রাত থেকে সকালে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত চলবে, যার মধ্যে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 21 থেকে 22-এর মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু অংশে তীব্র বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এগুলোতেও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভালো সম্ভাবনা রয়েছে। দারুণ বৃষ্টিপাত 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে ছড়াবে বৃষ্টিপাতটা। 22-এ রাত থেকে উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকে, নেপালের দিকে প্রচুর বৃষ্টিপাত দিয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন, অনেকটা সময় ধরে বৃষ্টিপাত হতে পারে। এরকম দারুণ বৃষ্টিপাত 23 তারিখ প্রচুর বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এই মুহূর্তের খবর। দেখুন 3য় সপ্তাহ পার করে, যেটা আমরা কয়েকদিন আগে থেকেই বলছি যে 3য় সপ্তাহ পার করে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 4র্থ সপ্তাহে ভালো বৃষ্টিপাত ঢেলে দেবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও চলবে, উত্তরবঙ্গে এবং পাহাড়ি অঞ্চলে। অস্থায়ী পাহাড় এবং বাংলাদেশে কিন্তু এই সিলেট, সুনামগঞ্জ এগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে। পাহাড়ি ঢলও নামতে পারে, নদীর জলস্তর বাড়বে। অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে, সম্ভাবনা থাকবে। 26-27 উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলবে। এবারের বর্ষায় কিন্তু উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে বা একদম স্বাভাবিকের জাস্ট উপরে একটু থাকতে পারে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতটা থাকবে না। কিছু কিছু অংশে কম, কিছু কিছু অংশে স্বাভাবিক বৃষ্টিপাত বা 2-1 জায়গায় একটু বেশি বৃষ্টিপাত থাকতে পারে। এইভাবে কিন্তু থাকবে। সুতরাং যেটা বোঝা গেল আলোচনা করে যে আগামী মোটামুটি 17 তারিখ পর্যন্ত খুব বড় বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নেই। একটু ভ্যাপসা গরমটা বজায় থাকবে। তার মধ্যে মাঝে মাঝে একটু আধটু টুকটাক বৃষ্টিপাত পাওয়া যাবে। এরকমভাবে একটা পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত মোটামুটি পাবেন। কিন্তু সবাই বৃষ্টিপাত পাবেন না। উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা 15 তারিখের পর থেকে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে। পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে এগুলো হবে। বুঝতে পেরেছেন? এই মুহূর্তে আমাদের আরও একবার দেখাবো যে মেঘ কিন্তু অনেক জায়গাতেই তৈরি হচ্ছে। কিন্তু সব জায়গাতে মেঘ তৈরি হলেও বৃষ্টিপাতটা হচ্ছে না। কোথাও হচ্ছে তো কোথাও হচ্ছে না। এইভাবে কিন্তু ব্যাপারটা চলছে। তাই মেঘের উপস্থিতি থাকছে এবং ভ্যাপসা গরম একটু থাকবে। আপনার এলাকায় কী পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।